गुड मर्निंग बंधुरा केमन आছো তোমরা সকলে आशा করছি ভালো আছো আমিও ভালো আছি মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের সবার ভালো লাগবে আর আমার কাজকর্মের গল্প শুরু করার আগে আমি আমার বন্ধুদের জানাই ঈদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা অনেক আনন্দ করে ঈদটা সেলিব্রেট করো আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে আছো লাইক করছো কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেকটা ভালোবাসা আর যারা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি লাইক বা কমেন্ট কোনোটাই করোনি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইক কমেন্ট ভিডিওতে করতে যেন ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার বাড়লে আমার মনটা মানে আনন্দে ভরে যায় আর পরের দিনের ভিডিও করার আলাদা একটা মানে নেক্সট লেভেলের মোটিভেশনটা আমি পাই শুধু তোমাদের ওই লাইক কমেন্ট দেখে কি বলো তো বন্ধুরা আমি ভিডিও যদি মনে করি প্রতিদিনই তোমাদের দিতে পারতাম কিন্তু এই ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করে তোমাদের কাছে উপস্থাপনা করাটা অনেকটাই একটা চাপের কাজ ভালোভাবে যদি এডিট করে তোমাদের সামনে না দিই তোমরা দেখবে কেন তাই না তো আমি যেমন সংসারের কাজেও পরিপাটি তেমন আমি এডিটিং বা এই ভিডিওতেও পরিপাটিভাবে কাজটা করার চেষ্টা করি যদি আমি রোজ ভিডিও দিতাম তাহলে হয়তো এত সুন্দর ফিনিশিং আসতো না এত সুন্দর এডিটিং হতো না বা ভিডিওর কোয়ালিটি এতটাও ভালো হতো না তো আমি ওই জন্য একদিন গ্যাপে গ্যাপে দিই যাতে আমার ভিডিও কোয়ালিটিটা ভালো হয় আর তোমাদের সেটা ভালো লাগে আর আমার পুচকুর জামা প্যান্ট তো কাচতেই হলো আকাশের ওয়েদারটা বেশ খারাপ কিন্তু না কাছাকাছি করে তো কোনো উপায় নেই কারণ ছোটো বাচ্চা জিনিস তো কাচতে হয় রেগুলারই কেচে নিতে হয় তো চলে এসেছি জল ভরতে আমাদের দুপুরবেলার দিকেও একবার কল চালানো হয় কিন্তু আমি সকালের দিকে জলটা ভরে নেওয়ার চেষ্টা করি কারণ দুপুরের দিকে আমার অনেকটাই খাটনি পড়ে যায় এই জল তোলাটা যদি থাকে রান্না করা ছেলেকে খাওয়ানো জল তোলা একসাথে এত কাজ না আমি করতে পারি না মাথাটা কেমন যেন গন্ডগোল হয়ে যায় আর একটা জিনিস কি বলতো যখন আমি এইভাবে নেতা দিয়ে ঘরটা মুছি মানে ঘরের কোনাকাঞ্চি থেকে বেশ ময়লা বেরোয় আর বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর লাঠি দিয়ে যে ঘরটা মোছা হয় না ওইটা দিয়ে দেখবে খুব একটা ভালো কিন্তু ঘরটা মোছা যায় না আমি ওইটা ইউজ করি শুধুমাত্র দুপুরবেলার টাইমটা করে খাওয়া দাওয়ার পর যখন এইভাবে ঘর মুছতে পারি না তখন ওই দুপুরবেলার টাইমটা ওই লাঠিটাই আমি ইউজ করি নইলে এইভাবে যদি পরিষ্কার করা যায় না ঘরটা বেশ ঝকঝকে তকতকে থাকে আর বৃহস্পতিবার পুজো নিয়ে চলে এসেছি বৃহস্পতিবারে পুজো করতে না আমার খুব ভালো লাগে একটু আলপনা দিই অনেক রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে পারি তো আমার বেশ ভালো লাগে লক্ষ্মী পুজো করতে আর তোমাদের এখানে আমি একটা টিপস দেবো ধুনো যখন তোমরা জ্বালাবে তখন ধুনোর মধ্যে যদি একটু কর্পূর ফেলে দাও তাহলে গন্ধটা বেশ মিষ্টি আসে আর চোখ জ্বালাও করে না কিন্তু দুঃখের বিষয় আমার যে কর্পূর শেষ হয়ে গেছে ওই জন্য ধুনোতে আমি কোনো কর্পূর অ্যাড করতে পারিনি আর ওই ধোঁয়ায় দেখো না চোখ একদম জ্বলে যাচ্ছে আমার আর ছেলেকে চান করাবো জল রেডি করে নিয়েছি ওকে চান করানো হয়ে গেছে এত ছটপট করছে দেখো না আমি কিছুতেই ওকে গা মোছাতেই পারছি না আর ওকে চান করিয়ে একটু টিপ পরাবো একটু চুলটা আঁচড়ে দেবো আর দেখো চুল কিছুতেই আঁচড়াতে দেবে না পাউডারকে সে ঢাকাটা দিলাম তারপরে একটু চুলটা আঁচড়াতে দিল তাও দেখো না ছটপট করেই যাচ্ছে আর একটা মজার বিষয় দেখো ওকে টিপ পরিয়ে পাউডারটা যাই দেবো ও কি করবে পাউডারটা না এরকম মাথাটা ঝাঁকিয়ে ফেলবে দেখো আর এই ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার কতবার যে টেক হয়েছে বলার মতো নয় ভিডিওটা দিতে গিয়ে না আমি হেসে ফেলেছি ভয়েস ওভারটা দিতে গিয়ে হেসে ফেলেছি আমার পুচকুর কাণ্ড কারখানা দেখে তো ভাবলাম না এবার তো ফাইনালি আমাকে ঠিকঠাক দিতে হবে এই দেখো দেখছো দুষ্ট হয়েছে খুব আর আকাশের ওয়েদারটা দেখো সকাল থেকে সূর্যের দেখা তো নেই আর মেঘ করে রয়েছে আর এতটাই মেঘ করে রয়েছে যে ঘরে লাইট জ্বালিয়ে সমস্ত কাজকর্মটা ঘরের আমার সারতে হচ্ছে আর বিছানা গোছাতে অনেকটাই বেলা হয়ে গেছে জানো আর এই ঘরের মধ্যে এই বিছানাটা যদি ভালোভাবে তুমি পরিষ্কার রাখতে পারো মনে হয় যেন ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বিছানা যদি এরকম এলোমেলো বা লন্ডভন্ড হয়ে থাকে একদমই মনে হয় না যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন বলে
কিন্তু ছেলে একটু দেরি করে ঘুম থেকে ওঠে বলে আমি এই বিছনাটা সঙ্গে সঙ্গে তুলতে পারি না, আর ওই নানা রকম কাজের তালে তালে আমার বিছনাটা তুলতেও অনেকটা দেরি হয়ে যায়। আর এই দেখো না, এই চাদরটা এত ছোট হয়েছে, এই দিকে গুছতে গেলে ওই দিক দিয়ে খুলে যায়, আর এই দিকে গুছতে গেলে ওই দিক দিয়ে খুলে যায়, এত অসুবিধা হয় না কি বলবো। তো দোকানদার বললো না না 6-7 মাপের খাটের রয়েছে, চাদর রয়েছে, নিয়ে যান দিদি। ওরম তো বলে আমাকে গুছিয়ে দিল। এবার ঘরে এসে দেখি এরকম ছোট, আর তার আগে তো অত ভালো করে দেখিনি, তোমার এই চাদরটা চারধারে সেলাই দিয়ে দিয়েছি, আর কি হবে বলে কোনো লাভ নেই, এইভাবেই কাজটা চালাতে হবে। আর বিছনার চাদর একটু বড় হলে না দেখবে বেশ ভালো লাগে, নইলে না বড্ড নিচে নেমে আসে, আর এতটাই ছোট হয়ে গেছে যে ভীষণ অসুবিধা হয় চাদরটা পাততে। আর এই দেখো চলে এসেছি ফ্রিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে। কাদের কাদের বাড়িতে ফ্রিজের মাথা এরকম অগোছালো হয়ে থাকে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের ফ্রিজের মাথা আর আমাদের ঘরের শোকেস একদম এক অবস্থা, দেখে মনে হয় যেন এর উপর দিয়ে একটা সাংঘাতিক ঝড় বয়ে গেছে, কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমরা যখন যেটা হাতে করে নিয়ে আসি সেটাই ফ্রিজের মাথার ওপর রাখি। দেখছো তো এত সুন্দর করে আমি গুছিয়ে রাখছি, তোমাদের ঠিক 2 দিন পর দেখাবো, দেখবে কোথাও দিয়ে ঝড় যাক বা না যাক আমাদের এই শোকেস আর এই ফ্রিজের মাথার উপর দিয়ে ঠিক ঝড় বয়ে যায়। আর আমাকে এইটা প্রতিদিন মুছতে হয় ফ্রিজটা, বাইরে যে কটা জিনিস আমার রয়েছে, নইলে কি বলতো মোটা হয়ে ধুলো পড়ে যায়, দেখে মনে হবে কতদিন হয়তো ভালোভাবে মুছিয়ে নিই এই জিনিসগুলো। আর এবার তোমাদের একটা জিনিস দেখাবো, এই দেখো এটা হচ্ছে পিচকিরি। কি ভাবছো তোমাদের সঙ্গে আমি এখন হোলি খেলবো? না না, দেখো আমি কি করছি। এর আগের দিন রাত্রিবেলা ফ্রিজটা ডিপ ফ্রস্ট করতে দিয়েছিলাম, ডিপ ফ্রস্ট করে পেছনের যে বাটিটা থাকে না ফ্রিজের, এতটা জল জমে গেছে, জল জমিয়ে রাখা ঠিক না, ওই জন্য এইভাবে আমি পিচকিরির সাহায্যে জলটা বার করে নিই। এটা একটা আমাদের হাউসওয়াইফদের মাথা দিয়ে একদম হেভি হেভি বুদ্ধি বেরিয়ে যায়, তাই না? তো চলে এসেছি রাত্রিরে রুটি নিয়ে, আর রুটি করছি, আর কুমড়ো আলুর তরকারি করা হয়ে গেছে। তোমাদের দাদা কুমড়ো কিনে নিয়ে এসছে বাজার থেকে, একটা অন্যরকম তরকারি কিছু করব ভেবেছিলাম, কিন্তু ওই কুমড়োটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম না আজকে কুমড়োর তরকারিটাই করি, এত টাটকা আর এত দেখে মনে হচ্ছে না দারুণ মিষ্টি হবে, তো ওই জন্য কুমড়োর তরকারি আর রুটি করলাম। আর এই রুটি করলে না এত গ্যাস, আর গ্যাসের চারপাশটা ময়লা হয় বন্ধুরা, কি বলবো, মানে ওই আটার গুঁড়োগুলো পড়ে, তো কিছু করার নেই, এগুলো সমস্তটাই পরিষ্কার করতে হবে আমাকে। তাহলে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে এবং সুস্থ থাকবে।